মনে করেন এখন যে বাজার অনুযায়ী এখন লিচু থাকার কথা 200 টাকা শো 250 টাকা শো। দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের সাথে সাব্বির খান চলে আসলাম আজকের লিচুর খুচরা বাজারে। দর্শক অনেকে বলছেন নাকি খুচরা বাজার কেমন চলতেছে একটু জানাতাম, তাই আজকে জানিয়ে দিচ্ছি খুচরা বাজার কেমন চলতেছে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামীকালকে আপনারা দেখতে পাবেন বাদাম তুলির ভিডিও, যেখানে পাইকারি দাম বেচা বিক্রি হয়, তাহলে বুঝতে পারবেন খুচরা কত টাকা বিক্রি করতেছে আর পাইকারি কত দামে বিক্রি করতেছে। কিন্তু আজকের বাজারটা শুধু শুধু মাত্র খুচরা বাজারের জন্য দর্শক। কিন্তু লেচুর বাজার এতটাই গরম হয়েছে লেচুর বাজার এখনো, কিন্তু অনেকে বলছে নাকি দরিদ্র লোকের খাওয়ার কিন্তু এখনো সম্ভাবনা হচ্ছে। দরিদ্র লোক কেমনে কিভাবে খাবে, অনেকে লেচু কিনতে এসে কিন্তু ফিরিয়ে যায়। দেখতে পাচ্ছেন একেবারে লেচুর খুচরা বাজারে কোনো কাস্টমার নাই, একেবারে ফাঁকা। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি চলে যাবে, এই যে বিক্রেতা ভাই দেখতে পাচ্ছেন ওনার কাছে চলে যাবে কেমন করে বেচা বিক্রি করছেন লেচুর বাজার এত ঊর্ধ্বগতি করে। প্রিয় দর্শক সরাসরি কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বেচা বিক্রি কেমন চলছে লেচুর বাজার? চলছে ভাই, বেচা বিক্রি ভালোই চলতেছে, লিচু পাবলিক ভালোই খাইতেছে। আচ্ছা আচ্ছা, এবার কি লিচুর বাজার কি বাড়তি না কমতি? এবারে লিচু আগের অনুযায়ী একটু বাড়তি। আগের অনুযায়ী একটু বাড়তি? হ্যাঁ। আগের বছর থেকে কি এবছর কি বাজার বাড়তি না কম? এবছর বাজার বাড়তি। বাড়তি না? এই সব লিচু করতে এনেছেন এগুলা? এগুলো আপনার হলো পাবনার ঈশ্বরদী। পাবনা ঈশ্বরদী থেকে তুলে আসছেন? আচ্ছা, সরাসরি আনছেন নাকি আর জায়গা থেকে আনছেন? না, আমাদের মোকাম থেকে মাল আসে, ওইখান থেকে আমরা নিজেরাই প্যাকেটিং করে পাঠাই, আমরা এখানে বিক্রি করি। এখানে বিক্রি করেন না? আচ্ছা আচ্ছা, ছোট বড় কি আলাদা দাম? ছোট বড়টা আলাদা দাম, কোয়ালিটি বেশ কম আর কি। যেটা নিয়ম মাল ওটা একটু দাম কম, আর যেটা একটু হাই কোয়ালিটি ওটার দাম বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এটা সকল এটা বেচতেছি আপনার 450, এটাও 450। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এগুলো বেচতেছি 400 টাকা শো। 400 টাকা শো? হ্যাঁ। এগুলো কি ভালো হবে, টক হবে না তো? না, মিষ্টি এগুলো। আপনি শিওর আছেন তো মিষ্টি হবে? শিওর মিষ্টি। যদি টক হয় তাহলে কি করণীয়? টক হলে গাছের জিনিস টক হতে পারে, কারণ বাগানের এক একটা গাছ এক এক রকম। আপনার কাছ থেকে তো মানুষ এত টাকা দিয়ে কিনে নিয়ে যদি টক করে মিষ্টি তাহলে এখন সবাই তো খায় খায় নিতেছে মিষ্টি। তার মানে খায়া খায়া নিতে পারবে? হ্যাঁ, যে নে খায়া খায়া আপনার কাছ খায়া থেকে খায়া নিতে পারবে। পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো কয়জনের কাছে বিক্রি করবেন, কয়জনে খাইবো? আমরা তো 100 জন বিক্রি করতে হলে 100 টাকা যাবে। না, সবাই খাইতেছে মোটামুটি, বছরের নতুন ফল সবাই নিতেছে। সবাই নিতেছে, তার মানে বেচা বিক্রিও ভালো হচ্ছে, চলছে। আচ্ছা আচ্ছা, এগুলা কি 400 টাকার কমে দিতে পারবেন না? বেচা যায়, ওটা আপনার 380 টাকা বেচতেছে। 380 টাকা বিক্রি করতেছেন? আচ্ছা আচ্ছা, এর লেচুর আর কোন কোন জায়গা আছে, কোন কোন জায়গা থেকে আসে? লিচু আসবে আপনার রাজশাহী, দিনাজপুর, এগুলো এখনো ভাঙে নেই, কিছুদিনের ভিতরে ওগুলো আসবে। ওগুলো তার মানে আরো কমে যাবে সামনে? হ্যাঁ, সামনের দিকে একটু কমবে। আচ্ছা, এর খুচরা বাজার না পাইকারি? এটা হলো আপনার খুচরা বাজারে। পাইকারি কত করে একটু বলেন না? পাইকারি ওগুলো আপনার কত টাকা এখন? কত করবেন আপনার? নিশ্চয়ই 100 টাকা তো কমে লাভ করবেন। 100 টাকা মনে করেন, 1 ক্যারেটে 100 টাকা লাভ হয়। 1 ক্যারেটে 100 টাকা? হ্যাঁ, তো আমি যদি 10টা ক্যারেট বেচি তাহলে 1000 টাকা লাভ থাকবে। আচ্ছা আচ্ছা, আজকে কয়টা বিক্রি করছে? এই আজকে আনছি 10টা, আমি 5-6টা বিক্রি করে ফেলছি। 500 ক্যারেট বিক্রি করা হয়েছে? হ্যাঁ, হয়েছে। আর বাকিগুলো কি শেষ? বাকিগুলো আছে, এখনো তো সময় আছে, এখনো বিক্রি করি। না না, আমরা তো জানি যে ইয়া থেকে শ অনুযায়ী কিন্তু লেসুর থেকে কিন্তু অনেকটা আছে, আমাদের খরচ বরচ আছে আপনার, বা রাস্তায় দোকানদারি করলে এখানে অনেক টাকা খরচ, সবাইকে দিতে হয়। সব মিলিয়ে আপনার তো আমরা জানার মতো কেজিতে 50 টাকা লাভ করার কথা। শতে? হ্যাঁ হ্যাঁ, শতে আপনার হয় 50 টাকা 30 টাকা, এইভাবে ইয়া করে হয় কিছু। আচ্ছা, তার মানে কোন দামের কোনো ঠিক নেই? দামের কোনো ঠিক নেই, কাঁচা মাল যখন যে রেট। আচ্ছা আচ্ছা, ভালো পড়লে ভালো দাম, কম একটু ইয়া পড়লে নিয়ম পড়লে নিয়ম দাম। সামনে বাড়বে কিনা একটু বলেন না? সামনে সামনে লিচুর দাম যেভাবে ইয়া করতেছে, লিচুর দাম বাড়তেই হবে, মানে কমবে না, ভালো লিচুর দাম থাকবে। লিচুর বাজার ভালো থাকবে? তার মানে কমার সম্ভাবনা এখনো দেখতে পাচ্ছেন আপনি? না, কমবে না? কমবে না। তো এই যে বৃষ্টি হলো, ফলন তো ভালো হইবে এবার। ফলন বৃষ্টি যখন আপনার হয়েছিল তখন ফলনটা মনে হয় যাই যে আলহামদুলিল্লাহ, শুকরিয়া, বৃষ্টি তো হয় না মোটে। এখন হয়েছে মোটামুটি, যেগুলো রাজশাহী দিনাজপুর থেকে আসবে সেগুলো ভালো ভালো পুষ্টি হবে। এখন এগুলো প্রথম সিজনে আসে পড়ে, এই কারণে রেট একটু বাড়তে। মানে তাহলে কোন সপ্তাহ থেকে, কোন মাস থেকে লিচু ভালো আসবে? আজকে কয় তারিখ? সামনে 1-2 তারিখ থেকে ভালো লিচু আসবে। সামনে 1-2 তারিখ? 1-2 তারিখ থেকে ভালো আসবে। এটা আপনার 400 টাকা, আর এটা 450 টাকা। কাস্টমার আসে দেখতে পাচ্ছেন। কোনটা নেবেন আপনি? দাম আপনি নেবেন কোনটা? এটা নেবেন নাকি এটা নেবেন? না, এটা হলো আপনার পাবনা। এই যে দেখেন, হ্যাঁ, পাবনা ঈশ্বরদী লিচু। হ্যাঁ, কোনটা নেবেন? দাম বেশি, আপনি নেবেন কোনটা? তাও ভাই উনি কত বলে গেল আপনারে? উনি বলতেছে 200 টাকা সহ। তাই ভাই, এত যদি ঊর্ধ্বগতি হয় তাহলে মানুষ কিভাবে খাবে?
সেটা ঠিক আছে, এখন পাবলিক যাদের টাকা আছে তারা খাইতে পারতেছে, যাদের টাকা নেই তারা খাইতে পারবেন না। তারা পারতেছে না এটা। তাহলে দরিদ্র লোকের জন্য কতটা কষ্টদায়ক বিষয়টা, হ্যাঁ, খুব সেটা তো কষ্টদায়ক অবশ্যই বিষয়টা, খুব কষ্টদায়ক কষ্ট। বিষয় একটা, কারণ সবারই খাওয়ার দরকার, এখন তো কি করব। খাওয়ার তো মন চায় সবারই, কিন্তু এত উদ্যোগ আপনারা একটু চেষ্টা করবেন লিচুর আমরা চেষ্টা বাজারটা করি একটু, যতটুকু কমানো কমানোর যায়, জন্য। হ্যাঁ জি ভাই, জি ভাই, যতটুকু কমে বিক্রি একটু করা চেষ্টা যায় করেন ভাই, এতটুকু একটু চেষ্টা কমে করতেছি। বিক্রি করার জন্য, কারণ দরিদ্র লোক কই যাবে ভাই, মানুষ তো সবারই তো মনে নতুন ফল নিয়ে, সেটাই। বছরে নতুন ফল নিয়ে তো সবাই তো খাইতে চায়, এটা না খাইতে পারলে তো একটা আফসোস থেকে যায় মানুষের মনে, হ্যাঁ ঠিক আছে। বুঝছেন। ঠিক আছে ভাই, আর সামনে একটু কমার সম্ভাবনা, মানুষের কাছ থেকে একটু কম বেচা বিক্রি করেন, আর সামনে যদি কমে তাহলে তো আলহামদুলিল্লাহ। আপনি তো বলছেন সামনে কমার কোনো সম্ভাবনা নাই, এই কথাটা কেন বলেন ভাই? না বলছি বলতে মনে করেন এখন যে বাজার অনুযায়ী এখন লিচু থাকার কথা 200 টাকা শো, 250 টাকা শো, সেই লিচু আপনার 350 টাকা, 400 টাকা। তো ওই অনুযায়ী আমি বললাম আর কি, সামনে যে লিচুগুলো আসবে আপনার ভালো লিচুগুলো তো চাহিদা বেশি, ওগুলো আপনার কাস্টমার যত চায় দাম মনে করেন ওগুলো নিয়ে যাচ্ছে, সেই কারণে মার্কেটিংটা মনে করেন মার্কেটে ভালো চলতেছে, দামও বেশি। ভাই এই যে লিচু আচ্ছা নেবেন ঠিক আছে আপনি? ভাইজান, আপনাকে ধন্যবাদ ভাইজান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।